সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লামা শফি সাহেব একজন আলেম মানুষ এবং ইসলামী ভাবে যারা চিন্তা চেতনায় লালন পালন করেন এবং যারা তারা ইসলামের জীবন বিধানের যে সমস্ত কিছু আছেন, আল্লামা শফি সাহেব এই সরকারের আমলেই দেখা গেছে যে বিভিন্ন পদ পদবি কওমি মাদ্রাসার পক্ষ থেকে এবং বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকে তাকে এই সরকার বরাদ্দ করেছে। আজকে হঠাৎ করে এই পার্লামেন্টে আল্লামা শফি সাহেবকে নিয়ে আলোচনার কারণটা কি আমি প্রথম জানতে চাই। মাননীয় স্পিকার, আল্লামা শফি সাহেবের নাম দিয়ে যে বিবৃতিটি ছাপা হয়েছে, আল্লামা শফি সাহেব তার পাল্টা কাউন্টার একটি বিবৃতি দিয়েছেন। উনি বলেছেন, আমি যে কথাটি যেভাবে বলেছি ঠিক মিডিয়া কুয়ের মাধ্যমে সেই কথাটি যেভাবে বলেছি সেভাবে প্রকাশিত হয় নাই। তাহলে আজকে মিডিয়া কুয়ের মাধ্যমে এই সরকার একটি ষড়যন্ত্রমূলক ভাবে আল্লামা শফি সাহেবের মতো একজন আলেম ব্যক্তিকে বিতর্কিত করার জন্য তাদের মনোনীত মিডিয়ার মাধ্যমে বিকৃত ভাবে তার উদ্ধৃতি, তার উক্তি প্রকাশিত করে এই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে একটি বক্তৃতা দেওয়ার প্রেক্ষাপট তৈরি করেছে। মাননীয় স্পিকার, আল্লামা শফি সাহেব যেহেতু বিবৃতি দিয়েছেন, প্রচারিত মিডিয়াতে তার সম্পর্কে যে কথাবার্তাগুলো বলা হয়েছে এই নিয়ে পয়েন্ট অফ অর্ডারের কোন সূত্রপাত থাকে না। কিন্তু পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সরকারি দলের সংসদ সদস্যরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুলে যে সমস্ত অকথ্য, অশোভন, ভিত্তিহীন, মিথ্যাচার তথ্য পরিবেশন করেছে তার বিরুদ্ধে আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জ্ঞাপন করছি। একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, মাননীয় স্পিকার, আল্লামা শফি সাহেব যে 13 দফা দিয়েছিলেন, এই 13 দফাটি উনি প্রেস কনফারেন্সের মাধ্যমে বিবৃতির মাধ্যমে 13 দফার ব্যাখ্যা দিয়েছেন। এই 13 দফার ব্যাখ্যা প্রতিটি মানুষ যদি ভালো করে পড়ে থাকে সেখানে স্পষ্ট করে বলা আছে নারীর জীবনে নিরাপত্তা দিতে হবে, জীবিকার সুরক্ষা করতে হবে। সেখানে স্পষ্ট ভাবে দেওয়ার পরও আজকে এই নারী নেত্রীরা শাহবাগে একটি নারী সমাবেশের আয়োজন করেছিলেন। গার্মেন্টস কর্মীদেরকে মিথ্যা বয়ানে যে আল্লামা শফি সাহেবরা গার্মেন্টসে যেতে বাধা প্রদান করছে, তোমাদেরকে কর্মের স্বাধীনতা দিচ্ছে না, এইরকম একটি পরিবেশে ওনারা আজকে যারা বক্তব্য রেখেছেন তারা নারী সমাবেশ করেছিল, সুপার ফ্লপ হয়েছে। সেই নারী সমাবেশ গার্মেন্টস কর্মীরা তাদের এই মিথ্যাচারের ডাকে কেউ কিন্তু আসেনি। মাননীয় স্পিকার, আজকের নারীরা নারী নীতিও বোঝে না, আর নাট্যকার, অভিনেত্রী, গায়িকার ওই স্বাধীনতাও তারা বোঝে না। তারা বোঝে জীবনের নিরাপত্তা, জীবিকার সুরক্ষা, এবং তারা বোঝে একটি মুসলিম নারী হিসেবে যে মার্জিত সাবলীল ভাষায় পরিচালিত হওয়া দরকার সেটাই কিন্তু তারা বোঝে। আজকে দাঁড়িয়ে একজন বললেন উলুধ্বনি দেওয়ার কথা ছিল, উলুধ্বনি তো এখন হচ্ছে না। উলুধ্বনির চেয়েও বড় ঘটনা ঘটে যাচ্ছে। মঙ্গল প্রদীপ প্রজ্বলনে এই পার্লামেন্ট থেকে একাত্মতা ঘোষণা করে সংসদ নেত্রী বাধ্যতামূলক ভাবে এমপি, মন্ত্রী, তার দল এবং অঙ্গ সংগঠনকে শাহবাগে যেতে বাধ্য করেছে। আমি আমার চাঁপাইনবাবগঞ্জের কথাই বলতে চাই, কোন ইসলামী জালসার অনুমতি সেখানে দেওয়া হয় না, কিন্তু উলঙ্গ নৃত্যের অনুমতি জেলা প্রশাসন দিয়েছে বিগত 4 বছরে। মাননীয় স্পিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন শুধু প্রধানমন্ত্রী নন, তিনি একজন ইমানদার মুসলমান। যেখানে আল্লামা শফি সাহেব সারা বাংলাদেশের ইসলামকে কটাক্ষ করে টেক্সট বুক থেকে বোর্ডের বইয়ে হালাল অংশে দেবদেবীর নামে উৎসর্গকৃত পশুর গোশত হালাল বলে যে বয়ান করা হয়েছে, এবং আরো বলা হয়েছে যে মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে নামাজ পড়ার অনুমতি দিয়েছে, এই সমস্ত অপব্যাখ্যার প্রতিবাদে আল্লামা শফি সাহেব এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বারবার আলটিমেটাম দিয়েছিল। কিন্তু সরকার এই সমস্ত টেক্সট বুকে, বইয়ে যে সমস্ত ইসলামকে অপব্যাখ্যা করে তথ্য যেগুলো দেওয়া হয়েছে সেটা বাতিলও করেনি, নিষিদ্ধ ঘোষিতও করেনি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ব্যাপারে কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন নাই।
আল্লামা শফিকে পারমিশন দিয়েছিল শাপলা চত্বরে জনসভা করার এই বর্তমান সরকার, বিরোধী দল নয়। সেদিন তারা নিরস্ত্র অবস্থায় ঢাকা শহরে এসেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করতে করতে। সেদিনে দেখা গেছে সারা বাংলাদেশ থেকে ছাত্রলীগ যুবলীগকে নিয়ে আসা হয়েছে, বিশেষ বিশেষ মন্ত্রীর দায়িত্ব রেখে কমিউনিটি সেন্টারে ভুড়িভোজ খাইয়ে সকালবেলা অস্ত্র শস্ত্রে ওই সমস্ত আলেম ওলেমার উপরে ঝাঁপিয়ে নির্বিচারে হত্যা করেছে সন্ধ্যা পর্যন্ত। অনেক হেফাজত কর্মীকে তাদের দলীয় কার্যালয়ে নিয়ে যে তারা জবাই করেছে, এ ধরনের দৃষ্টান্ত আছে। স্বাভাবিক কারণে এর প্রতিবাদ করার জন্য হেফাজত ইসলাম শাপলা চত্বরে সেদিন রাত্রে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটি আপনাদের ভালো লাগেনি।